জলপাইগুড়ি দিনবাজারে পুরসভার রাস্তা দখল করে চলছে ব্যবসা। বারবার সতর্ক করার পরেও ব্যবসায়ীরা দোকান সরিয়ে নিচ্ছেন না। সোমবার পুলিশকে সঙ্গে নিয়ে পুরো কর্তৃপক্ষ অভিযানে নামলো। একাধিক দোকানের সামনের অংশ ভেঙে দেওয়া হলো। পুরসভার দাবি, দোকান রয়েছে ভেতরে, আর ওই দোকানের সামনে পুরসভার রাস্তা কিংবা জায়গা দখল করে দোকানের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। আর এর জেরে রাস্তা সংকীর্ণ হচ্ছে, যাতায়াতের সমস্যা হচ্ছে সকলে। এদিনই নতুন করে বাজারের ভিতরে রাস্তা করা হবে, এফআর ব্লকের রাস্তা করা হবে পুরসভার তরফে। আর এছাড়া মাছ বাজারে টিনের শেড করা হবে সকলের সুবিধার্থে। এদিনের অভিযানে পুরসভার নজরে পড়ে এই রাজ্যের বাসিন্দা না, নেই আধার কার্ড, নেই ভোটার কার্ড, কিন্তু শহরের রাস্তা দখল করে রীতিমতো ব্যবসা করে যাচ্ছেন তারা। আপনি কি বলছেন? আপনারা কি বলতে চাচ্ছেন? আপনি কিন্তু আপনি বলার যেখানে ভালো লাগছে না। এখানে তো আমাদের এদিন পুর প্রধান পাপিয়া পাল বলেন, বারবার বলা হচ্ছে ব্যবসায়ীদের রাস্তার মধ্যে দোকানের সামগ্রী রাখা যাবে না, কিন্তু তারপরেও রাস্তার মধ্যে দোকানের সামগ্রী রেখে গুদাম করা হচ্ছে। আরো কি জানিয়েছেন শুনুন তার মুখ থেকে। আমরা বারবার বাজারে তো এসছি, কতদিন ধরে আপনারা দেখছেন, বেশ 4-5 বার করে আমরা নিজেরা পথে হেঁটে এনাদের অনুরোধ করেছি যে রাস্তাকে মুক্ত করুন, মানুষের চলাচলের উপযুক্ত করুন। শেড বানিয়ে রাস্তার ভেতরে মাল না রেখে রাস্তার বাইরে রেখে সেটাকে গুদামে পরিণত করে, প্রকৃত দোকান যার দেখা যাচ্ছে সেটাকে গুদামে পরিণত করেছে এবং রাস্তায় শেড দিয়ে, অবৈধ শেড দিয়ে পুরসভার রাস্তা দখল করে তারা দোকানদারি করছে। মানুষকে চলাচলের উপযুক্ত করে দিতে হবে। আমরা বারবার পথে হেঁটেছি, আজকে আমরা কিন্তু ভেঙে দিতে বাধ্য হলাম। কিছু কিছু যে শেড বাড়িয়ে রাস্তাকে দখল করে রেখেছে, আমাদের রাস্তার কাজ এর মধ্যেই শুরু হতে যাচ্ছে। তো সেখানে রাস্তা যদি আমরা পরিষ্কার না রাখতে পারি, আমরা কোন রাস্তা করব? প্রেভার ব্লকের রাস্তা আমাদের বাজারের ভেতর দিয়ে আমাদের কিছুদিনের মধ্যেই শুরু হবে এবং তার জন্য রাস্তা ক্লিয়ার করা প্রয়োজন। সেই জন্য আজকে আমরা পথে নেমেছি। ভাইস চেয়ারম্যান ইন কাউন্সিল, মার্কেটের দায়িত্বপ্রাপ্ত আমাদের স্বরূপ মণ্ডল আছেন, এমসিআইসি এবং এখানকার কাউন্সিলর সরিতার এক্স কাউন্সিলর আছেন নিপু, এবং সকলকে নিয়ে আমরা মানুষের সুবিধার্থে, যাতে মানুষ চলাচল করতে পারে। অনেকে শুনেছেন, অনেক দোকানদার শুনেছেন আমাদের কথা, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে শেড দিয়ে ত্রিপাল টানিয়ে এখনো রাস্তা দখল করে আছে। আমরা আজকে পথে নেমেছি সেই শেডগুলোকে ভেঙে দিয়ে রাস্তাকে উন্মুক্ত করতে আছে সকলে মিলে। দেখুন, এই মুহূর্তে তো আমরা নিজেরাই 7-8টা দোকান এইভাবে ভেঙে দিলাম, তাই এরপরেও আরো হাঁটছি। হেঁটে আমাদের মোটমাট কথা মানুষকে চলাচলের উপযুক্ত করে দিতে হবে।